পিছলে পড়ে যায়, আর পিছলে পড়ে যাওয়ার কারণে তার কাদাগুলি ছিটে ওই লোকের স্ত্রীর গায়ে লেগে যায়। এতে লোকটি রাগান্বিত হয়ে গিয়ে ওই আল্লাহর ওলিকে কয়েকটি চর থাপ্পড় মেরে দেয়। এরপরে আল্লাহর ওলি কিছুক্ষণ পরে উঠে তিনি আবার রাস্তা বয়ে চলতে লাগলেন। এদিকে তারা যে স্বামী স্ত্রী পথ চলছিল, চলতে চলতে হঠাৎ করে সে পা স্লিপ করে তার স্ত্রী আবার কাদায় পড়ে যায়। এরপরে লোকটি যখন তার স্ত্রীকে তোলার চেষ্টা করলো, কিন্তু সে কোনো মতেই তুলতে পারছে না, তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন এই লোক বারবারই যখন চেষ্টা করছে, আরেকজন লোক বলছে, ভাই আপনি যে লোকটিকে থাপ্পড় মেরেছেন, চর মেরেছেন, সেটি যেন তেন লোক নয়, সে হচ্ছে একজন আল্লাহর ওলি, তাকে এই এলাকার মানুষ খুব সম্মান করে, তিনি বয়োজ্যেষ্ঠ লোক, তিনি জ্ঞানী মানুষ, আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন, আর আপনি এমন একজন লোককে মেরেছেন যার কারণে আপনার স্ত্রীর এই সমস্যা হয়েছে। তো আপনি তার কাছে যান, গিয়ে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসেন, না হলে আপনার স্ত্রী ভালো হবে না। এই লোক তখন ওই অলিকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, যার পরে তাকে বলল যে, বাপজান আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বইয়ের এই সমস্যা। লোকটি বলল যে, ভাই আমি তো আপনার উপরে রাগ করে নাই, অসন্তুষ্ট হয়ে নাই, আমি আর কি ক্ষমা করতে পারি। তখন সে বলল যে, না, আপনাকে চর মারার কারণে আমার স্ত্রী আজ প্যারালাইসিস, অতএব আপনি ক্ষমা করে দেন আর আমার স্ত্রীর জন্য দোয়া করেন। লোকটি বলল যে, ভাই বাবারে শোনো, আমি কোনো বরদোয়া করি নাই, কিন্তু কাদা লেগেছিল কার গায়ে? বলে আমার স্ত্রী। বলে তোমার স্ত্রী তোমার ভালোবাসার কারণে, তার গায়ে কাদা লাগার কারণে তুমি যেভাবে আমাকে মেরেছো, আমারও তো একজন প্রেমিক আছে, আমাকে মারার কারণে তারও তেমন লেগেছে, যার কারণে সেই তোমার এই অবস্থা করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার জমিনে যারা আলেম ওলামাদেরকে এইভাবে মারধর করেছে, টর্চার সেলে নিয়ে গিয়েছে, আয়না ঘরে রেখেছে, যার কারণে আজকে তাদের অবস্থা এই অধপতন।